কুমিল্লার বাজারে দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও স্বস্তি সবজির বাজারে। এদিকে ভোলায় এখনো স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের বাজার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির। শুরুতেই যাব ছোটনের কাছে। ছোটন, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা এবং তেলের সংকট নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, জানতে চাই। ইশরাত, আপনি যেমনটি বলছিলেন যে বাজারে কিন্তু সবজির দাম বলা যায় অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে, তবে বেশি চড়া রয়েছে মাছ, মাংস এবং মুরগির দাম। আমরা খবর নিয়েছি খাসির মাংস কিন্তু বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি দরে এবং গরুর মাংস 750 টাকা দরে, যেগুলো গতকালকে রমজানের আগে যেগুলোর দাম কম ছিল সেটি কিন্তু বেড়েছে। অর্থাৎ খাসির মাংস বেড়েছে 100 টাকা এবং গরুর মাংসর দাম কিন্তু বেড়েছে 50 টাকা। অর্থাৎ বাজারে এসে ক্রেতারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে বিপাকে পড়ছেন সেটি হচ্ছে সয়াবিন তেল। সয়াবিন তেল কিন্তু বাজারে পাওয়াই যাচ্ছে না। বোতলজাত সয়াবিন তেল বলা যায় একেবারে নেই। আর খোলা যে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে সেগুলোরও কিন্তু বলা যায় যে দাম অনেকটাই চড়াও মূল্যে তাদের এই খোলা যে সয়াবিন তেল সেটি কিনতে হচ্ছে। গ্রামগঞ্জে এসব সয়াবিন তেল কিন্তু বিক্রি হচ্ছে আপনার 200 থেকে 220 টাকা। আমরা ক্রেতাদের সাথে কথা বলতে চাই, জানতে চাই নিত্যপণ্যের যে দরদাম, এতে আপনাদের কাছে সহনীয় পর্যায়ে মনে হয় কিনা? আসসালামু আলাইকুম। আসছি আমি তৈল কিনতে। বোতলজাত তৈল বাজারে শূন্য। আসছি ইফতারের সময় তরমুজ কেনার জন্য। বাচ্চাদের শখের ফল হলো তরমুজ, তাও কেজি দর হিসাবে বিক্রি করতে আছে। অর্থাৎ আমাদের আয় যেটা আছে, আয়ের তুলনায় খরচের পালা যেই হারে লাগামহীন ভাবে বাড়ছে, তাতে আমরা অর্থাৎ পকেট কাটার মতো এক বলবে ডাকাতি বা পকেট কাটার মতোই মনে হচ্ছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রেতাদের যে অভিযোগ ইশরাত, তারা বলছিলেন যে এই বাজার দর পরিস্থিতি নিয়ে তারা সন্তুষ্ট নন। বিশেষ করে মাছ, মাংস এবং যে তেল, এই ভোজ্য তেলের দাম অস্বাভাবিক হারে বেড়ে গেছে, যে কারণে ক্রেতারা সন্তুষ্ট নন। তবে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলছিলেন যে আসলে কোম্পানিগুলো স্থানীয় বাজারগুলোতে এই সয়াবিন তেল সরবরাহ না করার কারণে কিন্তু দাম তাদের চড়া মূল্যে বিক্রি করতে হচ্ছে। অর্থাৎ বোতলজাত সয়াবিন তেল দু একটি দোকানে পাওয়া গেল, বেশিরভাগ দোকানে কিন্তু পাওয়া যাচ্ছে না, এমনটি অভিযোগ কিন্তু ক্রেতারা করছেন। তো এ ছিল আমার কাছে ভোলার আজকের বাজার দর পরিস্থিতি। এখন আমরা যুক্ত হব কুমিল্লায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুমন কবির। সুমন কবির, আপনার সেখানকার বাজার দর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। জি, ছোটন সাহেব, আপনি যেটা বলছেন আসলে কুমিল্লার বাজার পরিস্থিতি একই, তবে একটা কুমিল্লা এবং ভোলা থেকে সয়াবিন তেল এবং নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা এবং সুমন কবির।